পৃথিবীর অক্ষ শক্তি কি বদলাচ্ছে? অর্থাৎ আমেরিকার দাদাগিরির দিন শেষ। কিন্তু আমেরিকার দাদাগিরি বন্ধ করবে কে? কে না, এখানে উত্তরটা কারায় হবে। একা কোনো দেশ পারবে না, কারণ অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে আমেরিকা এমন একটা জায়গায় রয়েছে, তাকে একা কোনো দেশ এখনই হারাতে পারবে না। চেষ্টা তো চীনও করছে, কিন্তু চীনের একার পক্ষে যে সম্ভব না তা তো প্রমাণিত। তাহলে চীনের হাত ধরবে কে? রাশিয়া এক পায়ে খাড়া হয়ে রয়েছে। রাশিয়া আর চীনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। আবার দেখুন, রাশিয়া আর চীনের মধ্যে বন্ধুত্ব, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব, আবার চীনের সঙ্গে ভারতের শত্রুতা। এভাবে হয় নাকি? এই অক্ষ শক্তি বদলাতে গেলে, আমেরিকার দাদাগিরি বন্ধ করতে গেলে রাশিয়া, চীন, ভারত তিনটে দেশকেই একসঙ্গে কাজ করতে হবে। ক্রেমলিন ভালোভাবেই বুঝেছে যে এছাড়া আর কোনো উপায় নেই, আর সেজন্যই রাশিয়া থেকে বারবার হাত বাড়িয়ে দেওয়া হয় যাতে এই দুই দেশ অর্থাৎ চীন আর ভারত রাশিয়ার সঙ্গে একসঙ্গে কাজ করে। যদি করে তাহলে কি হবে? থেকেও গুরুত্বপূর্ণ হলো, এই তিন দেশের মধ্যে একটা প্যাক্ট ছিল, সেই ৯-এর দশকের শেষ থেকে একটা প্যাক্ট ছিল। সেখানে শুধুমাত্র পর্যালোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, অথচ একটা দেশ আরেকটা দেশকে যে কতটা সাহায্য করতে পারে, একটা দেশের সাহায্য পেয়ে আরেকটা দেশ অর্থনৈতিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে কতটা যে এগিয়ে যেতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা হয়নি। এটাকে বলা হয় RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। এই RICর যে প্যাক্ট, সেই প্যাক্টে 2020 পর আর কোনো বৈঠক হয়নি। বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক তখনই সম্ভব ছিল যখন তিন দেশের মধ্যে ভালো সম্পর্ক। কিন্তু সেই গালওয়ানের ঘটনার পর থেকে যখন ভারতের সঙ্গে চায়নার সমস্যা শুরু হলো, সীমান্ত নিয়ে যুদ্ধ শুরু হলো, কোন সীমান্তে কে কতটা জমি দখল করবে, কাদের সেনা কোথায় থাকবে, তারপর থেকে RIC অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া, চায়নার বৈঠক হয়নি। রাশিয়া চেষ্টা কম করেনি, তারপরেও দেখা গিয়েছে যখন ব্রিক্স হচ্ছে, সেই ব্রিক্সেও শি জিনপিং, নরেন্দ্র মোদী এই দুজনকে আলাদা করে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে, যে যাতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং তাতে কিন্তু একটা রেজাল্টও পাওয়া গিয়েছিল। সীমান্ত নিয়ে ভারত আর চীনের মধ্যে যে সমস্যা, সেই সমস্যা মিটে গিয়েছিল। কিন্তু সেই RICর প্যাক্ট আর হয়নি। রাশিয়া ভীষণভাবে চাইছে এই প্যাক্ট হোক। এখনই তো আদর্শ সময়, এখনই যদি হয় তাহলে আমেরিকার দাদাগিরি বন্ধ করা খুব সহজ। কেন? তার কারণ ট্রাম্প একের পর এক নিজের ফাঁদে পা দিচ্ছে। শুল্ক নিয়ে একের পর এক চাপ তৈরি করতে গিয়ে নিজের ঘূর্ণিজলে নিজেই বারবার করে ঘুরতে শুরু করে দিয়েছেন। এইরকম একটা জায়গায় চীন শুরু করেছে তার মতো করে অর্থনীতির প্রসার। ভেবে দেখুন, কদিন আগে পাকিস্তানকে বিপুল পরিমাণে লোন দিয়েছে চীন, কিন্তু শর্ত একটাই, ডলারে আর কাউকে ঋণ দেবে না চীন, দেবে ইয়ানে অর্থাৎ চীনের কারেন্সিতে। তাতে সুবিধা কি? দুটো সুবিধা। প্রথমত, যদি কেউ চীন থেকেই জিনিসপত্র কিনতে যায় তাহলে সেক্ষেত্রে একটা ছাড় পাবে, একটা সুবিধা পাবে, তাকে কনভার্ট করতে হচ্ছে না ডলারে। 2 নম্বর সুবিধা হলো, বিশ্ব মানচিত্রে একসময় ডলারের সঙ্গে রুবেল যেভাবে লড়াই করত, ঠিক ডলারের সঙ্গে একইভাবে নাম থাকবে ইয়নের, অর্থাৎ ইউন বা ইয়ান ডলারের সমকক্ষ হয়ে উঠবে একটা সময়। সেটাই স্বাভাবিক, সেই চেষ্টাই করছে চীন। তো সেখানে যদি রাশিয়া আর ভারত ও চীনের সঙ্গে হাত মেলায় তাহলে আমেরিকার অবস্থা খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। এবার প্রশ্ন, এই তিনটে দেশ যে হাত মেলাবে, কেন হাত মেলাবে? প্রত্যেকের নিজের একটা ইন্টারেস্ট রয়েছে, অবশ্যই, তা না হলে কেন? রাশিয়ার কথাই যদি বলা হয় তাহলে রাশিয়া সবসময় চায় ভারতকে সঙ্গে রাখতে। এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে ভারতের বাজার। ভারত তেল কেনে রাশিয়ার থেকে, শুধু তেল কেন, প্রযুক্তিগত সাহায্য নেয় রাশিয়ার থেকে। এই যে আমাদের সুদর্শন বা S-400, এই S-400-এর সুবিধা কোথায়? রাশিয়া থেকেই তো আমাদের এখানে পুরো প্রযুক্তিটা আনা হয়েছিল। তো এই প্রযুক্তিগুলো আর বেচতে পারবে না রাশিয়া, তেল বেচতে পারবে না, ভারতের মতো এত বড় বাজার হাত থেকে চলে যাবে। আরও একটা সুবিধা চায় রাশিয়া, তা হলো ভারতের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, এরপরে ব্যবসার জন্য প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগরের একটা বিস্তীর্ণ জায়গা তারা ব্যবহার করতে পারবে যদি এই RIC প্যাক্ট কাজ করতে শুরু করে। শুধু তাই নয়, রাশিয়া আরও চায় যে ভারত আর চীনের মধ্যে যদি একটা প্যাক্ট তৈরি হয় তাহলে ভারত আর চীন এই নিজেদের মধ্যে যে অর্থনৈতিক একটা লড়াই শুরু করেছে, সেই লড়াইয়ের জায়গাটাও বন্ধ হয়ে যাবে। এ তো গেল রাশিয়ার দিক।
রাশিয়া তো চাইলে রাশিয়ার চীন এই যে প্যাক্ট, এই প্যাক্ট নিয়ে ভালো থাকতে পারতো, কিন্তু না। রাশিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে এত বছর ধরে টানা যুদ্ধ চালিয়ে আসছেন পুতিন, তার ফলে রাশিয়ার অর্থনীতিতে বড় একটা ধাক্কা পড়েছে। আর সেক্ষেত্রে তাকে তো ঋণ নিতে হবে, তার অর্থনীতিটাকে একটা জায়গায় আনতে হবে। সেই ঋণ কার কাছ থেকে নেবে? যদি সাময়িক ঋণ নিতে হয় তাহলে তার জন্য চীনের কাছ থেকে নেওয়া যায়, কিন্তু ড্রাগনদের বিশ্বাস নেই। দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে আবার ফাঁসবেন নাকি? যেভাবে শ্রীলঙ্কা ফেসেছে, যেভাবে অন্যান্য দেশগুলো ফাঁসে, চীনের কাজই তো তাই। একেবারে সেই বলে না সুদের কারবার করা, অনেকটা মহাজনী কারবার। বেশি করে লোন দেবে, বেশি দিনের জন্য লোন দেবে, তারপর একেবারে গলা টিপে ধরবে। তো ড্রাগনকে তো বিশ্বাস করা যায় না। এখন প্রশ্ন, চীন আর ভারতের যা পরিস্থিতি, তাতে চীন কি রাজি হবে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে? চীন কিন্তু অর্থনীতির জন্য যা খুশি করতে পারে। ওরা শুধু আর্থিক সুবিধা বোঝে, ওদের অর্থনীতির বিস্তার বোঝে। আর অর্থনীতির বিস্তারের জন্য যদি মনে হয় যে ভারতের সঙ্গে থাকলে সুবিধা হবে, পাকিস্তানকে 5 মিনিটও লাগবে না সাইড করে দিতে, আফগানিস্তানকে সাইড করে দিয়ে ভারতের সঙ্গেই প্যাক্ট রাখবে। এবং এর আগেও এই প্রমাণ পাওয়া গিয়েছে, যখন চীন থেকে বারবার এই বার্তা দেওয়া হয়েছে যে ড্রাগন আর এলিফ্যান্ট যদি একসঙ্গে ডান্স করে তাহলে পৃথিবীর অর্থনীতি অন্যরকম পথ দেখাবে। কিন্তু ভারত তখনও কোনো সাড়া দেয়নি, আর এখন রাশিয়ার ডাকেও কোনো সাড়া দিচ্ছে না। কারণটা কি? আসলে ভারত অন্য কিছু ভাবছে না তো। ভারত এখানে একটা সুবিধাজনক জায়গায় রয়েছে। ভারত জানে যে ভারত একবার হ্যাঁ বললেই আরআইসিতে মারাত্মকভাবে কাজ শুরু হবে। রাশিয়া, চীন, ইন্ডিয়া, এই 3টে দেশ একসঙ্গে মারাত্মকভাবে কাজ করতে পারবে। অর্থনীতির দিক থেকে, প্রযুক্তির দিক থেকে ভালো একটা বাজার যেমন পাবে, তেমনই উৎপাদন ক্ষমতাও অনেক বেড়ে যাবে। তবু ভারত এখন চুপ, কারণ ভারত সুবিধাজনক জায়গায়। কিভাবে? না, ভারতকে নিয়ে রাশিয়া ভয় পায়। ভারতকে নিয়ে কেন রাশিয়া ভয় পায়? তার কারণ কোয়াড। এই কোয়াড কি? কোয়াড হলো 4টে দেশের একটা প্যাক্ট। এই 4টে দেশের মধ্যে কারা কারা রয়েছে? আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত। এই কোয়াড বেসিক্যালি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তারা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করে। তো এই কোয়াডে রয়েছে আমেরিকার সঙ্গে প্যাক্টে। আমেরিকার সঙ্গে আরও একটা প্যাক্টে রয়েছে ভারত, সেটা হলো I2U2। এই I2U2তে আমেরিকা ছাড়াও রয়েছে সৌদি আরব, আছে ইসরায়েল আর ভারত। আমেরিকার সঙ্গে যেখানে দুটো প্যাক্টে রয়েছে ভারত, সেই ভারতকে নিয়ে তো রাশিয়ার চিন্তা হবেই। এতদিনের বন্ধু, সেই বন্ধু যদি হাত ছেড়ে দেয় তাহলে বিশ্ববাজারে একা হয়ে পড়বে রাশিয়া। কারণ রাশিয়ার ব্যবসা সবচেয়ে বেশি ভারতের সঙ্গে, অন্যটা তো এক ঘরে করে দিয়েছে। নেটোর উল্টো দিকে আরআইসিকে ভাবতে চাইছে রাশিয়া। অর্থনীতির দিক থেকে, সমরাস্ত্রের দিক থেকে নেটোর সমকক্ষ হয়ে উঠে ধাপে ধাপে আমেরিকার দাদাগিরি বন্ধ করতে চাইছে। ভারতের শুধু একটা ইশারার প্রয়োজন। ভারত একবার হ্যাঁ বললেই অর্থনীতির অক্ষ পুরোপুরি ঘুরে যাবে। আমেরিকার দাদাগিরি শেষ। নতুন শক্তি হিসেবে পৃথিবীতে রাজত্ব করবে 3টে দেশ একসঙ্গে: রাশিয়া, চীন, ভারত।